আসসালামু আলাইকুম। এনটিআরসি এর একটি প্রশ্ন নিয়ে কথা বলি। প্রশ্ন এসেছিল, বৃহত্তর ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমরা জানি যে প্রাচীন ভারতীয় উপমহাদেশে 17টা বা 16টা জনপদ এর নাম জানা যায়, যার মধ্যে অন্তত 10টাই ছিল বৃহৎ বঙ্গে। এই বঙ্গের মধ্যে বৃহত্তর ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই প্রশ্নটা এসেছিল। দেখুন, এখানে অপশন আছে সমতট, আছে পুন্ড্র, আছে বঙ্গ এবং আছে বরেন্দ্র। আমরা যখন প্রশ্ন পড়ব আমরা চেষ্টা করব অপশনগুলো দেখার জন্য। অপশনগুলো যদি আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য জানতে হবে প্রচুর। দেখুন, সমতট আমরা জানি, সমতট যখন আমাদের মাথায় ক্যাচ করবে তখন আমরা জানি যে এটা হলো কুমিল্লা ও নোয়াখালী, এই দুই জেলার মানে বৃহত্তর জেলা অবশ্যই, এই দুই জেলার অন্তর্ভুক্ত ছিল সমতট। পুন্ড্র বলতে আমরা মহাস্থানগড় অঞ্চলকে বুঝি। মহাস্থানগড় মানে বগুড়া, এবং প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম নগরী হলো পুন্ড্র বা মহাস্থানগড়, যেটা বর্তমান বগুড়া। তার মানে উত্তরাঞ্চলের কথা বলছে। ঢাকা তো উত্তরাঞ্চলে না, এটাও অ্যান্সার না। কুমিল্লা নোয়াখালী যেহেতু না, সমতট না। বঙ্গ বলতে কোন অঞ্চলকে বলছে? এটা বৃহত্তর একেবারে ময়মনসিংহ থেকে শুরু করে, বৃহত্তর ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, নট অনলি দিস, একেবারে বরিশাল পর্যন্ত বিস্তৃত ছিল হলো বৃহত্তর বঙ্গ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি না, বঙ্গ। তাহলে বৃহত্তর ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর আরেকটা অপশন আছে বরেন্দ্র। বরেন্দ্রটাও কিন্তু মূলত রাজশাহী এবং রংপুর, বগুড়া এই অঞ্চলকে বোঝায়। তাহলে বৃহত্তর ঢাকা ছিল হলো বঙ্গ জনপদের। সমতট বলতে আমরা কুমিল্লা নোয়াখালীকে বুঝছি, পুন্ড্র বলতে আমরা মহাস্থানগড় বগুড়াকে বোঝাচ্ছি, বরেন্দ্র বলতে আমরা রাজশাহী, বগুড়া, নওগাঁ, রংপুর এই অঞ্চলকে বোঝাচ্ছি। এভাবে আপনারা পড়লে পড়াগুলো সহজেই মনে থাকবে। সবাইকে ধন্যবাদ।